মানে গোপাল সোনার জন্য যা যা কিনেছিলাম, হ্যাঁ, সব তো আর তোমাদেরকে মানে ভিডিওতে দেখানো হলো না। আমি আর একটা ভিডিও করে এই ভিডিওটা একসাথে তোমাদের করে দিলাম, জুড়ে দিলাম। সেটা তোমরা একসঙ্গে ভিডিওটা দেখবে। বৃন্দাবনে আরও গোপাল সোনার জন্য কী কিনেছি তো দেখো। এইখানে এই যে বাঁশিটা দেখছো, এইটা গোপাল সোনার জন্য কিনেছি। হ্যাঁ, আর কিনেছি এইরকম ভ্যারাইটি মুকুট, বুঝেছো, 6টা রঙের 6টা কালারের এরকম মুকুট কিনেছি। প্রচুর প্রচুর বলতে ছোট গোপালের মিলিয়ে বড় গোপালের মিলিয়ে অনেক কটাই কিনেছি, ছোটো ছোটো করে কিনেছি। ব্যাস এইগুলোই কিনেছি। চির বাস্ক দেখছো, মেঠাইয়ের বাস্ক, প্রসাদ নিয়ে এসেছি, এইটা এনেছি। আর এর মধ্যে রয়েছে অনেক কটা জপের মালা, জানো তো, জপের মালাগুলো খুব সুন্দর। হ্যাঁ, দাঁড়াও তোমাদের খুলে একটা জপের মালা দেখাই। জপের মালাটা খুব সুন্দর দেখতে, জানো তো। অনেক কটা কিনেছি আমি, কারণ বাড়িতে আমি সাদা ব্যবহার করি, কিন্তু রাস্তায় যখন বেরোই না, তখন একটু কালারিং না হলে খুব অসুবিধা হয়। যাই হোক, এটা মেয়ের, একটা নাতির আছে, আর একটা আমাদের আছে, আমার আছে, একটা আশিসবাবুর আছে, আর এই একটা আমারও আছে। দুটো লাল নিয়েছি, একটা সি গ্রিন কালারের নিয়েছি। এই যে সি গ্রিন কালারের কাপড়টাও খুব ভালো, সি গ্রিন কালারেরটাও নিয়েছি। আর এই একটা নাতির জন্য নিয়েছি, এরকম ভাগ করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এইখানে যে এই ব্যাগগুলো বৃন্দাবন থেকে কিনেছি, আর এর সঙ্গে ম্যাচিং করে ছোটো এক সেট করে নিয়েছি। ছোট একটা নিয়েছি, বড় একটা নিয়েছি। আর এখানে জুটের ব্যাগ নিয়েছি, হ্যাঁ, জুটের ব্যাগও ছোট একটা নিয়েছি, বড় একটা নিয়েছি। আর এখানে আছে একটু লালচে জুটের ব্যাগ, বুঝতে পারছো, এটা একটু লালি ভাব আছে, জানো তো, লাল লাল মতন। হ্যাঁ, এটাও ম্যাচিং করে ছোট একটা নিয়েছি, বড় একটা নিয়েছি। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা বার্সেলোনা থেকে নিয়েছিলাম। হ্যাঁ, বার্সেলোনায় ব্যাগ অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কোনো ব্যাগ পাচ্ছিলাম না বলে যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। আর এই ব্যাগগুলো বৃন্দাবন থেকে নিয়েছি, খুব মজবুত, জানো তো। হ্যাঁ, তোমরাও বৃন্দাবনে গেলে এই জুটের ব্যাগগুলো নিতে পারো। এই জুটের ব্যাগগুলো আমাদের এখানে অনেক দাম, প্রায় 400-500 টাকা করে তো দাম হবে জুটের ব্যাগগুলো, কিন্তু আমি ওখান থেকে 150 টাকা করে এই বড় ব্যাগটা কিনেছি, আর এই 100 টাকা করে ছোট ব্যাগগুলো কিনেছি। ছোট ব্যাগ সবই 100 টাকা দাম, আর এই বড় ব্যাগগুলো 100 টাকা, 150 টাকা করে দাম। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা আমি বার্সেলোনা থেকে নিয়েছি গিফট টিফট আনার জন্য। এইটা 100 টাকা করে নিয়েছে। আমি যেখানেই যাই না, আমার একটু ব্যাগ কেনা অভ্যাস, জানো তো বন্ধুরা। এই হচ্ছে ব্যাপার। এই দেখো, এই প্রদীপটা আমি এই আজকে কিনলাম। হ্যাঁ, আমার হাওয়ায় পাখা নিভে যায়, এই পাখা নিভে যায় বলছে, হাওয়ায় প্রদীপটা খুব নিভে যায়, যার জন্য এই প্রদীপটা আমার বেয়াই কিনে এনে দিল। এই এখানকারই বাড়ির কাছাকাছি একটা বাসনের দোকান থেকে ঠাকুরের বাসন পাওয়া যায়। আর একটা জিনিস নিয়ে নিচ্ছে, যে আমার কর্পূরদানিটা আমি খুঁজে পাচ্ছি না, এই কর্পূরদানিটাও এনে দিয়েছে। তার সাথে আরেকটা জিনিস এনে দিয়েছে, তোমাদের দেখাই। এই যে আর প্রদীপদানি, এই পিলসুসদানির এই প্রদীপটা আমি খুঁজে পাচ্ছি না বলে এই আজকেই এই পিলসুসদানির প্রদীপটা একটু এনে দিয়েছে আমাকে। আর আমার ঠাকুরের অবস্থা, ঠাকুরের জায়গাটা তোমাদের দেখাই। ঠাকুরের জায়গাটা লণ্ডভণ্ড অবস্থা, কারণ ঠাকুর বসানোর জায়গাগুলো আমি পালিশ করতে দিয়েছি। যাই হোক, পালিশ করতে দিয়েছি যখন, কাঠের দোকানে পালিশ করতে দিয়েছি, তাই একটু লণ্ডভণ্ড অবস্থা। আবার যখন সব এসে যাবে তখন আবার তোমাদের ভিডিও দেবো। আর এই ধূপদানিটাও কেনা হয়েছে, জানো তো, এই ধূপদানিটাও নতুন, এটাও আমার বেয়াই এনে দিয়েছে। হ্যাঁ, আর এই ধূপদানিগুলো খুব ভালো, পাখার হাওয়ায় ধূপ নিভে গেলে এগুলো দিলে পুরো ধূপটা জ্বলে। যাই হোক, তোমাদের এই অবধি দেখালাম, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভিডিও দেখতে থাকো। এই ভিডিওটা জয়েন্ট করতে হলো কারণ আমি একসাথে সবটা দেখাতে পারিনি, তার জন্য। আচ্ছা, দাঁড়ো দাঁড়ো, তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই যে দেখো, ওপরে আমি ময়ূরের পালক রেখেছি। হ্যাঁ, এইটা এইটা আমি কিনেছি ইয়ে থেকে, কংসের কারাগার থেকে, জানো তো। হ্যাঁ, কংসের কারাগার থেকে কিনেছি। যে এই ময়ূরের পালকটা, এটাকে ঠিক করে রাখতে হবে, নইলে ধুলো খেলে নষ্ট হয়ে যাবে। আমার আছে, এই যে দেখো ময়ূরের পাখা আছে, এটা আমাকে বড়বাজার থেকে এনে দিয়েছে আশিসবাবু। এটা বৃন্দাবনের নয়, এটা বড়বাজার থেকে এনে দিয়েছেন। আর এইটা আমি বৃন্দাবনে কংসের কারাগার থেকে এনেছি। আর তার সঙ্গে এখানে এসে আরেকটা নতুন জিনিস কেনা হয়েছে। এই যে দেখো, আমার গোপাল সোনার জামা কাপড় কেচে শুকোনোর জন্য এরকম আমি রিং ব্যবহার করি। তোমরাও এই জিনিসগুলো ব্যবহার করতে পারো, ভীষণ ভালো। ছোট ছোট জামা, সোয়েটার
ছোটো ছোটো ঠাকুরের সমস্ত জিনিস, গোপাল সোনার সব জিনিসগুলো বা ঠাকুরের যে কোনো জিনিসপত্র খুব সুন্দর সাজানো গোজানো হয়ে, মানে খুব সুন্দর সাজিয়ে মেলা যায় আর খুব সুন্দর শুকিয়েও যায়। যাই হোক, ভিডিওটা তোমাদের এখানে শেষ করব, আর বেশি কথা বলবো না, ভিডিও অনেক বড় হয়ে গেলে তখন অসুবিধা হয়। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।